নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ নেতা ও জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুলতান আহমেদের তোপের মুখে পড়েছেন মির্জা আজম এমপি। মঙ্গলবার জ্যাকসন হাইটসের বিখ্যাত শেফ মহল রেস্টুরেন্টে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক আয়োজিত মির্জা আজম এমপির সাথে মতবিনিময় সভায় অর্থ পাচার, অবাধে মাদক সেবন ও বিক্রি, দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে সুলতান আহমেদ মির্জা আজমকে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য ছুড়ে দিলে কিছুটা অপ্রস্তুত হয়ে যান তিনি। সুলতান আহমদ বলেন, পুরো দেশ তথা গ্রামের অলিগলি পর্যন্ত মাদকের আখড়ায় পরিণত হয়েছে। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে ব্যবহার করে এসব মাদকের কারবার নিয়ন্ত্রণ করে। এটা কোরআনের বাণীর মতো সত্য। মাদকে আজকে যে সারা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে, এটার মূল কারণ, মূল চালিকা শক্তি হলো আওয়ামী লীগের নেতাকর্মী। আওয়ামী লীগের নেতাকর্মীরা পাওয়ার আছে, ওরা এগুলা নিয়ন্ত্রণ করে পুলিশের মাধ্যমে। সুলতান আহমদের এমন বক্তব্যের পর অপ্রস্তুত অবস্থায় মির্জা আজম এসব প্রশ্নের ব্যাখ্যা দিয়ে বলেন, মাদক বাংলাদেশে যেমন আছে আমেরিকাতেও আছে। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা বৈশ্বিক একটা সমস্যা। মাদক নিয়ন্ত্রণে যা যা করা দরকার সরকার তার সর্বোচ্চ চেষ্টা করছে। মাদক বাংলাদেশেও আছে, এই আমেরিকাতে আছে, সারা বিশ্বে সব দেশে আছে। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা বৈশ্বিক একটা সমস্যা, সারা বিশ্বব্যাপী সমস্যা। এবং এই সমস্যার সমাধান করার জন্য মাদক বন্ধ করা যায় না, নিয়ন্ত্রণ করার জন্য সরকারের পক্ষে সর্বোচ্চ চেষ্টা সেটা কিন্তু করছে। দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বঙ্গবন্ধু নিজেই বলে গেছেন, সরকারের পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে দরকার সামাজিক আন্দোলন। দুর্নীতি বঙ্গবন্ধু নিজে বলে গেছেন, সরকারের পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। সরকার কখনো দুর্নীতি বন্ধ করতে পারবে না। এর আগে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে উদ্দেশ্য করে মানি লন্ডারিং সহ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিছুটা বিব্রত হতে দেখা যায়। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ।